বিএ সাবজেক্টে তানিয়ার লাইফ এখন নেই। আমার হচ্ছে বলতে হবে যে অমুক কোম্পানির মালিক বা ওই ওনার একে বিয়ে করছে, অত টাকার দরকার নেই। তানিয়া বৃষ্টি কি এই মুহূর্তে সিঙ্গেল না মিঙ্গেল? আমি সিঙ্গেল, আমি হ্যাপিলি সিঙ্গেল। লিটারালি আমি কান্না করতাম ছোটবেলা, আমি নিজে কবে দেবো কবে দেবো। সেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অভিনয় করব, আর না হলে আমি হচ্ছে এয়ার হোস্টেস হব। যদি ভালোবেসে বিয়ে করি তাহলে তো আসলে কাকে ভালোবেসে ফেলবো তা তো জানি না। না, আমি জানতে চাই আসলে তানিয়া বৃষ্টিকে কেন পটাতে পারছে না এখনো ছেলেরা? কারণ যে ছেলেরা তানিয়া বৃষ্টিকে পটাতে আসে ওইসব ছেলেদেরকে তানিয়া বৃষ্টি পছন্দ না। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি আপনাদের কাউকে আশাহত করব না। তানিয়া বৃষ্টি সামনে সিনেমা আসতে চলছে ট্রাইব্যুনাল, কেমন লাগছে, প্রস্তুতি কেমন? ভাই ভালো তো লাগছে, ডেফিনেটলি খুব খুব ভালো লাগছে। ট্রাইব্যুনালের প্রস্তুতি তো আসলে যখন প্রথম গল্পটা শুনি তখন থেকে প্রস্তুতি শুরু। এরপর তো রিহার্সাল, নিজেকে যে কীভাবে করা যায়, কীভাবে ক্যারেক্টারটাতে আসলে নিজেকে ইনভলভ করা যায়, আসলেই জেসমিন হয়ে ওঠা যায়, ওটার পিছনে তো অনেক চেষ্টা করেছি। 3 মাস অনেক পরিশ্রম, ধৈর্য সব কিছু মিলে শুটিংও করলাম, আরও কিছু বাকি আছে। সব কিছু মিলে প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন আসলে পুরোটাই আমাদের পুরো টিমের পরিশ্রমটা আসলে দেখা যাবে বড় পর্দা মুভিটা যখন আসবে তখন। সো আমি খুবই এক্সাইটেড আর আশাবাদী যে ফিল্মটা মানুষজন খুব ভালোভাবে গ্রহণ করবে। সাধারণত নায়ক কিংবা নায়িকারা হচ্ছে যখন সিনেমায় কাজ করতে চায় বা প্রথমবার যখন সিনেমায় অভিনয় করতে চায় তখন সিঙ্গেল করতে চায়। আসলে বেসিক্যালি হচ্ছে আপনি যে সিনেমাটা করছেন ট্রাইব্যুনাল, সেটা মাল্টিকাস্টিং আমরা দেখলাম, কিন্তু এরকম একটা মাল্টিকাস্টিং সিনেমা করতে কেন রাজি হলেন হঠাৎ করে? আমার তো যেমন আপনারা জানেন যে আমার তো ফিল্মে একটা অনেক বড় বিরতির পরে আমি আবার এসেছি। সো আমি আসলে কখনোই একা নায়িকা হয়েই কাজ করব ওই ধরনের প্ল্যানিং আমার ছিল না। আমার কাছে সবসময় মনে হয়েছে যেহেতু ফিল্ম করতে চাই, বড় পর্দায় নিজেকে দেখতে চাই, যখনই কোনো অফার আসবে যদি মনে হয় যে না এটাই করতে চাই বা নিজেকে আবার নতুনভাবে যদি দেখতে চাই তাহলে এটা দিয়ে শুরু করতে চাই, ওরকম যখন কিকটা পাবো বা মনে হবে যে না এইবার আমি পুরো টিমটা আমার মনের মতো পেয়েছি, তখনই করবো ইচ্ছে ছিল। বাট আমার ওই প্ল্যান বা ওই ইচ্ছা কখনো নেই যে আমি একা সলো নায়িকা হিসেবেই করব। আসলে ডেফিনেটলি আমার কাছে সবার প্রথমে যেটা মানে আমি প্রেফার করি হচ্ছে গল্প। ট্রাইব্যুনালটা আমার প্রথম যখন সিলেক্ট করি আমি বা আমি ডিসিশনে আমি করবো তখন প্রথমে আমি গল্পটাকে আসলে পছন্দ করেছি। সেকেন্ড হচ্ছে আমার ডিরেক্টর, আমার পুরো টিম। সো ওই রকমই যদি সলো নায়িকারও কোনো গল্প আমার মনে হয় যে না এই গল্পটা আমি করতে চাই, আমি করব। বাট শুধু সলো নায়িকা হলেই করবো, গল্প বেস না হলে করব না, এই ব্যাপারটা আমার মধ্যে নেই। আচ্ছা, আমি একটু অন্য একটা প্রসঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাড়ি তো হচ্ছে মুন্সিগঞ্জ, মানে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কি বেড়ে ওঠা নাকি ঢাকায় বেড়ে ওঠা? আমার ভাইয়া ঢাকায় বেড়ে ওঠা, আমি মুন্সিগঞ্জে খুব কম গেছি, যেহেতু আব্বু আসলে বাইরে থাকেন, দেশের বাইরে। আব্বু যখন ঢাকায় আসেন মোটামুটি ঈদের মধ্যে উনি চলে আসে। সো তখন ঈদটা গ্রামের বাড়িতে গিয়ে করি সবাই মিলে। বাট এছাড়া আমার একদম বড় হওয়া হচ্ছে ঢাকায়। একটা স্মৃতি স্মরণ করতে চাই, আপনি যেদিন প্রথম দিন, যে একদম জীবনের প্রথমবার যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেদিনের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং সেই স্মৃতিটা মনে আছে কিনা? আমার ভাই অনেস্টলি ওইভাবে মনে নেই, এই জন্য মনে নেই বিকজ আমার আসলে প্রথম থেকে আমি যখন আসলে খুব ছোট, লাইক আমি 4-5-এ পড়ি, তখন থেকে তো মানুষের অনেক ইচ্ছে থাকে ছেলে মেয়েদের যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তো আমার তখন থেকে কেন জানি ইচ্ছে ছিল আমি অ্যাক্টিং করবো, মানে আমি নিজেকে টিভিতে দেখবো। আমি মা বাবা ছোটোবেলা থেকে, তো আমি বাবা মাকে খুব বলতাম আম্মু আমি কবে দেখবো নিজেকে টিভিতে, লিটারালি আমি কান্না করতাম ছোটোবেলা, আমি নিজেকে কবে দেখবো। তো আমার মা আমার বাবা সবসময় বলেছে একটু বড় হও, যেটা বলে। তারপর যখন আমি ভিটে যাই আমার বাবা মা বলে যে আচ্ছা এখন তুমি বুঝতে শিখেছো, তুমি জানো তোমার জন্য কোনটা বেটার, ভালো খারাপ তুমি জানো, তো এখন তুমি যেতে পারো। সো তখন আসলে আমার তো ইয়েতে যাওয়া, ভিটে যাওয়া, এখান থেকে বের হয়ে আমি কাজ করছি। বাট ওই যে যেহেতু আমার ছোটো থেকে ইচ্ছেটা ছিল, আমার না কখনোই নার্ভাসনেস কাজ করতো না ক্যামেরার সামনে। মানে আমার কখনোই মনে হতো না যে আমি ডায়লগ দিচ্ছি আশেপাশে এতগুলো মানুষ দেখতেছে, কি ভাববে বা কীভাবে কি। আমি যখন অ্যাকশন বলে ডিরেক্টর তখন আমি ভুলে যাই প্রথম থেকে যে আশেপাশে কে আছে কে নেই। এই কারণে আমার আসলে ওই নার্ভাসনেস কখনো হয়নি, কখনো এমন কোনো এক্সপিরিয়েন্স নেই যে যেটা আমি ডিফারেন্টলি বলতে পারবো যে মনে রাখার মতো। আমার কাছে সবসময় ওকে লেগেছে। অ্যাকশন বললে আমার সামনে শুধু ডিরেক্টর, আমার কো অ্যাক্টর আছে আর কিছু নেই, যার কারণ আমার কোনো রকমের কোনো কিছু মনে পড়ছে না এখন। আচ্ছা, আপনি যদি অভিনেত্রী না হতেন তাহলে কোন পেশায় যেতেন? তাহলে আমি আমার মানে সেই ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল অভিনয় করব, আর না হলে আমি হচ্ছে এয়ার হোস্টেস হব। এই দুইটা আমার খুব মানে আমি উড়বো হয়তো, এইভাবে নিজের স্বপ্ন নিয়ে উঠতেছি এখন, আর তখন আকাশে উড়বো। আপনি যখন বিমানে ফ্লাই করেন তখন কিরকম মনে হয়? খুব ভালো লাগে। আমি ইভেন আমি যাদের সাথে ফ্লাই করি, যেমন আমার ফ্যামিলি হোক বা শুটিং সেটে, আমি বলি যে আমার ইচ্ছে ছিল আগে আমি এটা না হলে আমি ডেফিনেটলি এটা হতাম। ওকে, আরেকটা বিষয় একটু জানতে, আমি দেখলাম যে প্রত্যেকটা প্রোগ্রামে আপনার সাথে যখন কথা হয় ম্যাক্সিমাম সাংবাদিক আপনাকে প্রশ্ন করে তানিয়া বৃষ্টি কবে বিয়ে করছে। হ্যাঁ, জি, আপনিও কি সেটা করতে চান প্লিজ?
আমি তানিয়া বৃষ্টি মাত্র আবার বিগ স্ক্রিনে ব্যাক করছে, ট্রাইব্যুনালে নিয়ে শুরু করছে। আমি তানিয়ার এখন ট্রাইব্যুনালের পর আরও অনেক কিছু করা বাকি লাইফে। বিয়ে সাবজেক্টটাই তানিয়ার লাইফ এখন নেই। সো তানিয়া তো বিয়ে এক সময় না এক সময় করবে, কেমন ছেলে পছন্দ করে বা কেমন ছেলে চায় তানিয়া আসলে? ছেলের আসলে চাই হচ্ছে অনেস্ট, যেমনই হোক না কেন অনেস্ট, পরিশ্রমী। অনেক টাকা পয়সা থাকতে হবে ব্যাপারটা তা না, পরিশ্রম করলে যে কোনো পেশায়। সবাই না এই কথা বলে, কিন্তু বিয়ে করার ক্ষেত্রে দেখা গেছে যে একটু মানে ডিফারেন্ট, মানে একটু টাকা পয়সাওয়ালা, একটু এস্টাবলিশ। আসলে যেটা হয় যে টাকা পয়সা তো সবার লাইফে দরকার। আর আমরা যখন একটা জায়গায় বিলং করি, আমাদের আসলে লাইফস্টাইলটা মেনটেন করতে টাকা পয়সা লাগে। এই যে আজকে আমি আসছি, আমার এই গাউনটার একটা প্রাইস আছে, বা আমার মেকআপ নিলাম, মানে সব কিছুর একটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার স্যাপার থাকে, টাকা পয়সা লাগে লাইফে। কিন্তু আমার মনে হয় না যে আমার হচ্ছে বলতে হবে যে অমুক কোম্পানির মালিক বা ওই ওনার একে বিয়ে করছে, অত টাকার দরকার নেই। হ্যাঁ, আমি চাই যে আমার যতটুকু আছে অতটুকু থাক, বা ওর থেকে একটু বেশি থাক, বা ওর থেকে একটু কম থাক, কিন্তু ছেলেটা অনেস্ট হতে হবে, পরিশ্রমী হতে হবে, যাতে আমি মানে অনেস্টলি ওকে বিশ্বাস করতে পারি 100%। অতটা অনেস্ট হলে আমার চলবে বাস। তানিয়া বৃষ্টি কি এই মুহূর্তে সিঙ্গেল না মিঙ্গেল? আমি সিঙ্গেল, আমি হ্যাপিলি সিঙ্গেল। মানে আপনার আসলে যদি প্রেম করেন বা বিয়ে করেন সেক্ষেত্রে কি ইন্ডাস্ট্রির কেউ হতে পারে নাকি ইন্ডাস্ট্রির বাইরে, নাকি কোনো মানে? আমি ঠিক জানি না, কারণ হচ্ছে যদি ভালোবেসে বিয়ে করি তাহলে তো আসলে কাকে ভালোবেসে ফেলবো তা তো জানি না, এখন বলতে পারছি না। সেটা বাইরেও হতে পারে, এখানেও হতে পারে, স্পেসিফিক কোনো কিছু নেই, বাট ইচ্ছে আছে বাইরে করার, ইন্ডাস্ট্রিতে না করার। এই তানিয়া বৃষ্টি তো অনেক সুন্দর, এস্টাবলিশ, আজ অনেক জনপ্রিয়, অনেক ছেলেরা নিশ্চয়ই তাকে অ্যাপ্রোচ করে, প্রপোজ করে। এখন যেটা হয় যে না, আমি জানতে চাই আসলে তানিয়া বৃষ্টিকে কেন পটাতে পারছে না এখনো ছেলেরা? কারণ যে ছেলেরা তানিয়া বৃষ্টিকে পটাতে আসে ওইসব ছেলেদেরকে তানিয়া বৃষ্টি পছন্দ না। মানে আমার পছন্দ না কোনো ছেলে এসে আমাকে পটাবে। আমার পছন্দ একটা ছেলে অ্যাটিটিউড নিয়ে থাকবে, তার মতো তার পার্সোনালিটি নিয়ে থাকবে, আমার ওই ধরনের ছেলে পছন্দ। মানে কেউ পটাতে আসবে এটা আমার একদম অপছন্দ। আচ্ছা, তার মানে এরকম কোনো ছেলেকে কখনো পেয়েছেন যে খুব রিজার্ভ কিন্তু আপনার দেখে ভালো লাগছে কিন্তু তাকে কখনো বলা হয়ে ওঠে? এখন ভাইয়া না, মানে যেটা হয়েছে যে আমি শুটিংয়ে এত বিজি থাকি যে আমার আসলে কোথাও যাওয়া হয় না, কোনো কিছু করা হয় না। তো আমার ওইভাবে কারোর সাথে দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই। তো ওই জিনিসটা হয়নি যে, বা এখন যেটা হয় যে আমাকে দেখলেই অনেকে আরও আসে না যে আচ্ছা না, এই আর কি ব্যাপারটা বলছে। ওকে, থ্যাংক ইউ, অনেকক্ষণ সময় দিলেন। সর্বশেষ আপনার যেহেতু সিনেমা আসতে চলেছে, দর্শকদের উদ্দেশ্যে বা আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলার আছে? অবশ্যই আমি আমার দর্শকদের বলবো যে তানিয়া বৃষ্টিকে তো আপনারা দেখলেন নাটকে অনেক বছর, আপনারা এত ভালোবাসা দিয়েছেন নাটকে। তো আপনাদের হচ্ছে ভালোবাসার মানুষটি এখন বড় পর্দায় আসছেন, ট্রাইব্যুনাল মুভিটি নিয়ে আসছি। সো আমার জন্য দোয়া করবেন, আর আপনারা আমাকে যেই ধরনের সাপোর্ট এতদিন দিয়েছেন, যে ভালোবাসাটা দিয়েছেন, আমি জাস্ট আশা করবো আপনারা আমাকে ওই ভালোবাসার সাপোর্টটা বড় পর্দাও দিবেন। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি আপনাদের কাউকে আশাহত করবো না, আপনারা মুভিটা দেখে আবারও দেখতে আসবেন, এত ভালো একটা মুভি হতে যাচ্ছে। সো অবশ্যই আমার সাথে ট্রাইব্যুনালের সাথে থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।